90 মিনিট, এরপর অতিরিক্ত 30 মিনিট, তারপর শেষ বাঁশি। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের উল্লাসে ভেসে ওঠার কথা ছিল, কিন্তু আনন্দের সেই মুহূর্তেই যেন ফুটবল থেকে ফাইট। ট্রফি জয়ের উৎসব মুহূর্তেই রূপ নেয় রণক্ষেত্রে। ধাক্কাধাক্কি, হাতাহাতি, তর্ক বিতর্ক। একসময় দুই দলের ফুটবলার আর কোচিং স্টাফ জড়িয়ে পড়েন বিশৃঙ্খল মারামারিতে। আর সেই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়লেন স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে। আর তাতেই বিশ্বকাপের সোনালী ট্রফির পাশেই জন্ম নেয় এক কালো অধ্যায়। সেই ঘটনার রেশ ধরে এবার আর্জেন্টিনার এক হাত নিলেন বিশ্বকাপ জয়ী কোচ লুই দে লা ফুয়েন্তে। মেসিদের এমন আচরণকে রীতিমতো অগ্রহণযোগ্য বলে কটাক্ষ করেছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম টিভিই-কে দেয়া এক সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিলেন কোচ। এ ধরনের ঘটনা একেবারেই অসহনীয় এবং অগ্রহণযোগ্য। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উস্কানি আর আক্রমণের মুখেও কিভাবে আচরণ করতে হয় সেটাই ফুটবলারদের দেখানো উচিত। এই ঘটনার ভিডিও ফুটেজ দেখার পর ক্ষোভ লুকাননি স্পেন কোচ। তিনি জানান, ম্যাচ শেষে তিনি খেলোয়াড় ও সহকর্মীদের সঙ্গে উদযাপনে ব্যস্ত থাকায় প্রথমে ঘটনাটি দেখতে পাননি। পরে পুরো ঘটনা দেখে বিস্মিত হন। তবে প্রতিপক্ষের ফুটবলীয় সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলেননি তিনি, বরং বলেছেন বড় তারকাদের কাছ থেকে এমন আচরণ আরও বেশি হতাশাজনক। সঙ্গে প্রশংসায় ভাসিয়েছেন নিজের খেলোয়াড়দের। ওরা অসাধারণ ফুটবলার, তাদের কোচও দারুণ একজন মানুষ। আমি নিশ্চিত এই দৃশ্য দেখে তিনিও আমাদের মতোই হতাশ হয়েছেন। বড় তারকাদের কাছ থেকে এটা আশা করা যায় না। এমন আচরণের কোনো গ্রহণযোগ্যতা নেই। উস্কানি আর আক্রমণের মধ্যেও আমাদের খেলোয়াড়রা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। তারা একজন প্রকৃত ক্রীড়াবিদ এবং মহান ফুটবলারের মতো আচরণ করেছে। শুধু আর্জেন্টিনার এক হাত নিয়েই থামেননি ফুয়েন্তে। যেই রদ্রির গোল্ডেন বল নিয়ে পুরো বিশ্বজুড়ে সমালোচনা, তাকেই ব্যালন ডি'অরের যোগ্য দাবিদার বললেন স্পেনের কোচ। ইয়ামালকে নিয়েও ঝরল স্তুতি। গুরুতর চোট থেকে ফেরার পরও সে নিজের অবস্থানে বিশ্বের সেরা ফুটবলার। রদ্রিকে নিয়ে সন্দেহ করা ফুটবল বুদ্ধিমত্তার প্রতি অপমান। আর ইয়ামাল একজন অসাধারণ ফুটবলার, তার তুলনা শুধু সে নিজেই। ভবিষ্যতে সে আরও ভালো ফুটবলার হবে, এতে আমার কোনো সন্দেহ নেই। এদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। কারো বিরুদ্ধে নিষেধাজ্ঞা কিংবা জরিমানা আসবে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির আগেই সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাজিন খন্দকার, ৭১।